আসসালামু আলাইকুম ভাই, কিরম আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসছি ভালো। আমাদের ভালো কি ভাই, দেখেন না অবস্থা, আমাদের যে পানির অবস্থা আপনি দেখতেছেন তো, খুব কঠিন অবস্থা বর্তমান ভাই। আমরা পানির জন্য খুব কষ্ট, পানি নিয়ে খুব কষ্টে আছি। আজকে আমাদের বাড়ি ঘরে পানি উঠছে, এই যে দেখেন পানির অবস্থা দেখেন। আসলে আমাদের পাশে কে দাঁড়া ভাই, আমাদের পাশে দাঁড়ানোর কোনো লোক দেখি না। অনেক জায়গায় ঘুরছি আমরা, পাই নেই। এইভাবে আমরা বহুত এই যাবে যে আমাদের আজকে 2022-23 সালে একটা ভাঙছিল, এই ভাঙার জন্য পানি উঠতেছে দরদরি, কিন্তু আমাদের এই ভাঙাটা আজ পর্যন্ত কেউ বাঁধলো না। আমাদেরকে কে সহযোগিতা, আমাদেরকে যারা সান্ত্বনা, কোনো ব্যক্তি আমাদের আজ পর্যন্ত নাই। শুধু আমাদের কাছে অনেক লোকই আসে, এটা করবো, কিন্তু কেউ আমাদের এই কাজগুলো করে দিচ্ছে, করে দেয় নাই। কিন্তু আমরা যে কষ্টে আছি আসলে কি বলবো ভাই, আমাদের আসলে অদৃষ্ট খারাপ দুঃখ, আমাদের কবর দুঃখের কবর। আমরা গরিব অসহায় মানুষ, তো এই জন্য আমাদের এই যে এলাকাটা দেওয়া যায়, এই এলাকাটা একদম দরিদ্র, কিন্তু এখানে আসলে অবস্থাশালী অর্থশালী কোনো লোক নাই যে আসলে কি সহযোগিতা করবে। আসলে আমাদের পাশেই উপজেলার অবশ্য উপজেলা পরিষদ আমাদের নেই, আমাদের পাশে, কিন্তু উপজেলার সাইড দিয়ে বান আছে, কিন্তু আমাদের এই এলাকাটা বান দিচ্ছে না, কেউ দেয় না, কেউ বান দিচ্ছে না, ভাঙ্গার বান দিচ্ছে না, কোনো ইয়ার বান দিচ্ছে না। অসহায় মানুষ আছে, আল্লাহ আমাদেরকে রাখছে। আসলে কি ভাই কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। যা হোক, আপনাদের এই যে 22 সালে যে রাস্তাটা ভাঙছিল, এখন এটা আমরা অনেক দূর ধাপ পারছেন, কেউ ঠিক করে দেয় নাই। না কেউ তো এখন এই নলকুড়া 4 গ্রাম এবং আপনার আমিরকুড়া, এই রাস্তাটা সবার জন্য চলাচল করার এটা এক নাম্বার রুট। এই রুটটা যে ভেঙে গেল, আমাদের শেরপুরের জেলা প্রশাসক থেকে কেউ আমাদের এই রাস্তাটা কেউ দেখে নাই, ঠিকও করে নাই। আমাদের এই বান্দাটা কেউ বান্ধা নাই। আমরা অনেক জায়গায় অনেক নেতা কর্মীর কাছে গেছি, হয়তো যা বলছে যে হ্যাঁ আমরা বানবো, আমরা এটা কি করতেছি, এটা করতেছি, এই সেই আমাদের অনেক আসলে আজ পর্যন্ত এখনো বান্ধা হয়নি। এটা তো আপনার বর্ষা সিজনে এই কাজগুলো হয়। হ্যাঁ, বর্ষা সিজনে কাজ হয়, কিন্তু এখনো তো এই কাজগুলো হচ্ছে না। না, এই পানি বন্দিটা বর্ষা সিজনে পড়ে। পানিটা বর্ষা সিজনে বেশি হয়, আষাঢ় মাস থেকে শুরু করে আপনার জ্যৈষ্ঠ ভাদ্র মাস পর্যন্ত এই নদীর পানি থাকে বেশিরভাগ। এই যে 2022 সালে বন্যা হয়েছিল এরকম, আর এবার হলো 2024 সালে। এই পাগলা, এর নাম হলো মারসিয়া পাগলা নদী। পাগলা নদী, এই নদীতে যখন পানি আসছে, বিভিন্ন গাছ গাছালি বাড়িঘর ভেসে আয় পড়ে। যেটি তো উত্তর পাশে নদী, এই যে নদী, কিন্তু এটা প্রচুর প্রমাণ আছে, এই নদী অনেক ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর ছাড়া করছে এই নদী। তো যাই হোক, আমি মনে করি তারা অতিশয় আমাদের যদি এই কষ্টটা তারা বুঝে, আমি মনে করব আসলে আল্লাহ পাক তাদের প্রতি দোয়া করব, আমরাও দোয়া করি যেন আমাদের এই ভাঙাটা ভাঙলে আসলে মন থেকে তাদের জন্য আমরা দোয়া করি। এখন এই যে ফসল জমিটা যে আপনার বালু বললো, বালু, এই যে গত 2022 সালে যে ভাঙছিল, 2022 সালে যে ভাঙছিল, ওখানে বহু জমিন আমাদের নিজস্ব জমিন বালু পরে হচ্ছিল, আমরা ধান কাটতে পারিনি, বালুর তলে ছিল। পরে এই বালু বেকু আনে নিজের টাকা দিয়ে খরচ করে বালু তুলে এখন আবার এই যেবার স্ক্রিম আবাদ করছে, তেমন ভালো ফসল হয়নি। আমাদের খরান সিজন ছিল, পানি পাচ্ছিল আমরা। এখন যে আবার তলায় গেল, বালু পড়লো, এখন যে আমরা যে এই যে আমন ধান করবো, আমন ধানের যে জ্বালাগুলো ফেলাইছি, বহু জ্বালাই পানির নিচে আছে। আমরা যে পানির জন্য, আসলে এই পানির জন্য আমাদের জ্বালাগুলো, আমাদের এই ক্ষেতগুলো লাগানো যাবে না, কোনো উপায় নাই। এই জ্বালা তো নাগায় আর ক্ষেত লাগানো যাবে না। বহু লোকের, আমার নিজেরও জ্বালা তলায় গেছে। আমি মোহাম্মদ আশরাফ আলী আমার নাম, আমারও জ্বালা তলায় গেছে, আমার পাশে আরো যারা দেখতেছেন এদের জ্বালা তলায় গেছে। কিন্তু আমরা আসলেই খুবই কষ্টজনক, মানে এই দুঃখগুলো কার কাছে বলবো, বলার মতো কিছু নাই, আল্লাহর কাছে বলা ছাড়া আর আমাদের উপায় নেই। আমরা স্বয়ং যদি আমাদেরকে সৃষ্টি করেছেন উনির কাছে আমরা এই দুঃখগুলো বলি, কারণ মানুষ তো আমাদের কথা শুনে না। কি বলবো, আমরা মানুষ আমাদের কথা শুনে, কিন্তু আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে সহায় করো তাহলে সে আমরা থাকতে পারবো, নাহলে আমাদের আসলে থাকার কোনো। এই বলে আমার কথা আমি শেষ করেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিয়বাসী লোক, আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, এই বলে আমাদের কথা আমি শেষ করছি। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আপনাদের যে ভিডিওটা দেখাইলাম, এটা পানিবন্দী মানুষ, এদেরকে ভিডিওটা দেখাইলাম, তাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে নদী, আপনার এই যে নদী, পানি এখনো মনে হয় বাড়তি না, পানি এখনো বাড়তি না, হ্যাঁ পানি মনে হয় বাড়তি এখনো না, এই যে তলায় গেল কান্দা ছিল, এই যে তলায় গেল তলায় গেল পানি বাড়তি।
গতকাল যে ডিগির পার ভাঙ্গাটা দিছিল এটা বিশাল বড় ভাঙ্গা দেওয়াতে পানি আরো মনে করে কম পাইছে। ওই যে একটা বিশাল বড় গাছ আইতেছে, বিশাল বড় গাছ আইতেছে নদীতে। এই যে দেখেন বিশাল বড় গাছ, গাছ গাছ এটা গাছ, বিশাল বড় গাছ। দেখেন পানি অবস্থা, নদীর উপরে উঠে গেছে পানি, কাছারের উপরে উঠছে। নদী কাছারের উপরে উঠে গেছে, বাড়ি ঘর এই পাশ ও পাশ সব তলায় গেছে। দেখেন না অবস্থাটা, পানিবন্দি মানুষ হয়ে আছে এখন। ঠিক আছে, যাই, আসসালামু আলাইকুম।